এখন গতদিন যে পর্যন্ত করাইছিলাম লিঙ্কডইনের আজকে তার পরের থেকে করাবো, হ্যাঁ? এখন এখানে লিখছিলাম হচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট। এখন এখানে বলেছিলাম ফার্স্টে পিপলে ক্লিক করতে, নাহলে অপশনগুলো আসে না। আচ্ছা, এটা একবার লোড দিতে হবে। ওকে, আচ্ছা, এখানে পিপল আসার পর এবার ড্রপ ডাউন মেনু আসবে, এখানে ক্লিক করতে হবে, এই যে ড্রপ ডাউনের এখানে। দেন এইগুলো আসলে আমরা জবসে ক্লিক করব। দেন ইউনাইটেড স্টেট অটোমেটিক সেট করা রয়েছে, হ্যাঁ? যদি না থাকতো তো আমরা এটা সেট করে নিতাম। দেন ইউনাইটেড স্টেট বাদ দিলে আমরা নিব হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশগুলা নিব, টার্গেট করব। জব পোস্টেড নিব হচ্ছে আমরা 5 উইক, লাস্ট এক সপ্তাহ জব পোস্ট। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আহ, এইটা অন সাইট আর রিমোট। আমরা তো যে কাজ করব না, আমরা হচ্ছে রিমোট জব করব। দিলে দেখো 720টা মতন রেজাল্ট আসছে। এবারে 720টা হচ্ছে জব পোস্ট। গত দিনের যদি ভিডিও সবাই দেখে থাকো তাহলে দেখতে পারবা যে বেস্ট একটা জিনিস দেখাইছিলাম, বেস্ট ফ্রি ল্যান্সিং সাইট। এখানে লিঙ্কডইন ছিল, এই যে লিঙ্কডইন। আপওয়ার্ক তো আছে, আপওয়ার্ক ফাইবার আছে, কিন্তু লিঙ্কডইন আছে। যতগুলাই দিই না কেন প্রত্যেকটা বেস্ট। এখানে যদি ফ্রিল্যান্সিং এর জায়গায় জব জব সাইটস, এটাতেও লিঙ্কডইন আসবে। এখানে কিন্তু আপওয়ার্ক নেই, আপওয়ার্ক ফাইবার নাই। তার মানে লিঙ্কডইনে প্রত্যেক ধরনের জবই আছে। ঠিক আছে, জাস্ট আমাদের খুঁজে নিতে হবে। আর হিউজ পরিমাণ লোক লিঙ্কডইন থেকে জব পাচ্ছে। ফাইবার আপওয়ার্কের একটা ভুল করলে আইডি হচ্ছে ব্যান করে দেয়। এই জন্য মানুষজন হচ্ছে এখন ডিরেক্ট জব খোঁজে। অনেকে বলে না যে আমি রিমোট জব করি, তো রিমোট জব পাই কোথার থেকে? এখান থেকে পাই। তোমাদের সুবিধা হবে নাকি, তোমাদের ইমেল মার্কেটিং শেখা আছে, লিড জেনারেশন শেখা আছে, এগুলো রিলেটেড। ঠিক আছে, এখন আমি যদি প্রথমটায় দেখি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এটা তোমাদের না, তারপরেও আবার তোমাদের। এটার ভিতরে একটু পার্থক্য আছে। এটা যে যারা এসইও করে তাদের জন্য। আমি ডিজিটাল মার্কেটিং, সরি, লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন স্পেশালিস্ট, এই যে এইটা দেখি। এটাতে নিচে আসলে জবের ডিসক্রিপশন দেওয়া রয়েছে হিউজ। এই যে এই পর্যন্ত ডিসক্রিপশন শেষ। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত সব ডিসক্রিপশন। আমাদের প্রথম কথা হচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট এমন জবের টাইটেল খুঁজে এর ডিসক্রিপশন প্রথম থেকে শেষ পর্যন্ত সব সুন্দর করে পড়া। যদি আমার এই পর্যন্ত পড়তে, ইংলিশ পড়তে একান্তই প্রবলেম হয়ে যায়, ডিরেক্ট সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি করে নেব। কপি করে নেব, নিয়ে গুগলে চলে যাব, ইংলিশ টু বাংলা, এখানে পেস্ট করে দেবো। টেক্সট বেশি হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য কিছু টেক্সট বাদ দিয়ে দিই। এত টেক্সট মিনিং দিতে পারবে না বাবা, কত কন্ট্রোল এক্স কেটে নিছি। এই যে দিছে, যে এখান থেকে দেখবো, না বুঝতে পারলে এখান থেকে মিনিংটা দেখে নেব। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর ম্যাক্সিমাম আমরা চেষ্টা করব যে এই ধরনেরটাই না, যে ডিরেক্ট এখান থেকে বোঝার। আর যে কাজ করছি আমরা, এখানে বলছে হচ্ছে যে জব ডিসক্রিপশন, যে সোর্স,
new sales opportunities through inbound lead follow-up and outbound cold calls and email. তোমাদের মুনিয়া একটা কাজ করেছিলাম মনে আছে? ইমেল মার্কেটিং লগ ইন অ্যাক্সেস দিয়ে ফলো আপ মেল পাঠাইছিলাম মনে আছে? এটা হচ্ছে সেই ফলো আপ সিস্টেমটা হচ্ছে এরকম। এটা সেই ফলো আপ ইমেলস কিন্তু এর সাথে আবার কোল্ড কল মানে ফোনেও কল দিতে হবে। ওরা হচ্ছে ডায়াল দিয়ে দেয়, ডায়ালার দিয়ে দেয়। কিন্তু অনেকগুলো আছে যেগুলো হচ্ছে ফোন কল করা লাগে না। এই ধরনের জন্য আমরা হচ্ছে খুঁজবো। খুঁজে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তোমরা, মার্কেটিং স্পেশালিস্ট তোমরা, ডিজিটাল মার্কেটিং সবগুলো তোমাদের। জাস্ট খুঁজে আমি একটা দেখাই দিচ্ছি যে কিভাবে করতে হয়। এই সবকিছু পড়ে নেব। তারপরে এখানে দেখো পোস্টেড বাই ১০০টার ভিতরে ৫ থেকে ১০ জন পাবা যে এখানে পার্সন দেওয়া থাকে। এটা দেওয়া আছে। আর যদি দেওয়া না থাকতো তখন এখানে যে কোম্পানির নেম থাকে এটা তো আমরা জানি। এটা নিউ ট্যাবে ওপেন করব। করলে কোম্পানির লিঙ্কডিন চলে আসবে। কোম্পানির লিঙ্কডিন চলে আসবে। কোম্পানির লিঙ্কডিন পেয়ে গেলে পার্সন কিভাবে বের করতে হয় এটা তো আমরা জানি। নাকি এটা আবার শিখাতে হবে? এখান থেকে পিপলে চলে যাব। দেন একটু নিচে আসলে আমরা এখানে পার্সন পেয়ে যাব। টার্গেট করব ডিসিশন মেকার। ডিসিশন মেকার মিন্স সি লেভেল। সি লেভেল বোঝো? সি লেভেল হচ্ছে চিফ এক্সিকিউটিভ, সিইও, চিফ রিলেটেড যেগুলো আছে এগুলোকে বলে সি লেভেল। ক্লিয়ার? আচ্ছা, এরকম যে কোনো একজনের লিডটা বের করবা। করার পরে সেটা লিখে রেখে দিবা কিরকম। ফার্স্টে হচ্ছে জব পোস্টটা নিবা। জব পোস্ট এখান থেকে ওপেন করতে হবে। করলে এটা হচ্ছে জব পোস্টের লিঙ্ক। এই কাজ করাইছিলাম পরে তোমাদের মনে আছে? জব পোস্টের একটা কাজ করাইছিলাম। ওই প্রজেক্টটা বাদ হয়ে গেছিল পরে। তুমি তো করছিলা যে ৭০টা মতন করছিলা। বল, ওই সেম কাজ না? এখান থেকে এটা হচ্ছে জব পোস্টের লিঙ্ক। এটা জব পোস্টের টাইটেল। এটা কবে জব পোস্ট হয়েছিল এসব আর কি। যদি এখানে পার্সন দেওয়া না থাকে তখন পিপলে যে হচ্ছে পার্সন বের করে একটা গুগল শিটে এই লিঙ্কটা নেব, টাইটেল নেব, ওই পার্সন বের করে তার নাম, তার টাইটেল, তার ইমেল নেব। নিয়ে এরকম হচ্ছে প্রত্যেকদিন টার্গেট থাকে ৫ থেকে ৭ জন বের করে তাদের মেল পাঠানো। মেলে কি লিখতে হবে সেটা পরে। সিইও না পাইলে চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ না পাইলে ফাউন্ডার, ফাউন্ডার না পাইলে কো ফাউন্ডার, কো ফাউন্ডার না পাইলে হচ্ছে ওনার, ওনার না পাইলে ম্যানেজিং ডিরেক্টর। এ দেখো এখানে রয়েছে কো ফাউন্ডার। এ দেখো চিফ, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে বহুত আছে, পেয়ে যাবা। এটা সহজ। আর হচ্ছে দেন ওদের মেইলে কি পাঠাইতে হবে সেটা আমরা পরে দেখবো। আর এই জব পোস্টে আমাদের যদি এখানে পার্সন দেয়াই থাকে কে জব পোস্ট করেছে তাহলে তো আর আমাদের খোঁজা লাগছে না। দেন একে ওপেন করলে আমরা পার্সনকে পেয়ে গেছি। যে পার্সন তোমাদের হচ্ছে সেলস নেভিগেটর সেলের মার্কেটিং এর কি অবস্থা? কেউ তো করো না। পার্থ একদিন করেছে, করে আর করে না। এ দেখো এটা হচ্ছে তার নাম, এইগুলো হচ্ছে তার টাইটেল, টাইটেল রয়েছে রিক্রুটার। এইটা খুঁজলে বেশি লাভ। সি লেভেলের পাশাপাশি যদি রিক্রুটাররা খুঁজে পাও, রিক্রুটার মানে হচ্ছে যারা জব জব দেয়, এরকম লেভেলের কাউকে পাইলে তাকে চোখ বন্ধ করে নেবে রিক্রুটার। ঠিক আছে? আচ্ছা,
এবার কি করতে হবে, এর ইমেলটা লিড বের করতে হবে। লিড কি করে বের করতে হয় এটা দেখাবো না, কারণ অলরেডি এর কোর্স শেষ। সাপোজ এখানে ক্লিক করে একটা বের করে নিই, এই যে এটার ইমেল কপি করে নিলাম। দেন ওকে ইমেল পাঠাতে হবে। ইমেল কিভাবে পাঠাতে হবে এটা আমরা পরে দেখবো। জাস্ট প্রত্যেক দিন টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট 10টা মতন এরকম লিড বের করা, জব খুঁজে খুঁজে। জবের ডিসক্রিপশন যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না, কারণ জবের ডিসক্রিপশন সব পড়ে নিজে সব পারি, এরকম জব খুঁজে বের করে খুব টাফ। ক্লিয়ার? বের করার পরে তারপরে হচ্ছে লিস্ট আউট করবা, করে সারাদিন খুঁজবা, খুঁজে দেন সন্ধ্যার পরে ওদের মেল পাঠাতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ওর মেল। ওকে, তাহলে বোঝাইতে পারলাম যে কিভাবে হচ্ছে জবের অ্যাপ্লিকেশন করার জন্য ডিটেলস বের করতে হয়। ওকে, মুনিয়া বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে প্রসেস। এরপরে হচ্ছে এবার অ্যাপ্লিকেশনে কি কি করতে হবে। আচ্ছা, আরেকটা প্রসেস আছে। একটা হচ্ছে কি, দেখেন অ্যাপ্লাই একটা অপশন দিছে, প্রত্যেকটা জবে গেলে অ্যাপ্লাই, দেখছো? এখানে গেলে অ্যাপ্লাই, যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, কন্টিনিউ দিলে দেখো ওদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, দেখছো? দেন আই এম ইন্টারেস্টেড ক্লিক করার পরে একটা ফর্ম দিয়ে দেবে। এই যে ফর্ম দিয়ে দিচ্ছে, এখানে আমার নাম, ইমেল, লাস্ট নেম, তারপরে আমার লোকেশন দিয়ে এখানে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। এই যে ফোন নাম্বার দিতে হবে, কোনটা দিলাম, তারপর ফোন নাম্বার টাম্বার দিয়ে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, এডুকেশন অন ওয়েব, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ওয়েবসাইট, এগুলা লিঙ্ক দিয়ে দিতে হবে। তাহলে বুঝছো এগুলা কেন গ্রো আপ করাচ্ছি, তাদের অ্যাকাউন্ট গুলা কেন গ্রো আপ করাইছিলাম মনে আছে? তোমরা যদি করে না থাকো সেটা তোমাদের ফল্ট, কিন্তু কিভাবে গ্রো আপ করতে হবে সব আমি বলে দিয়েছি। দেন এখানে রিজিউমের কথা বলেছে, এইটা আমরা স্পেশালি ভাবে দেখবো, এখন দেখলে হবে না। এই রিজিউমটা হচ্ছে ফ্যাক্ট। এখানে ক্লিক করলে আর রিজিউম আপলোডের অপশন দেবে। কি এক, রিজিউম কাকে বলে আর সিভি কাকে বলে? দেখো মাই রিজিউম, এটা হচ্ছে আমার রিজিউম রেডি করা, এটা হচ্ছে আমার রিজিউম পিডিএফ ফরম্যাটে। এটা আপলোড দিলে দেখো আপলোড নিয়ে নেবে, দেখো আপলোড নিয়ে নেছে, এটা এখানে কিরে দিলে চলে যাবে। বুঝতে পারিছো? এখন রিজিউম লেখার বেস্ট কিছু অপশন আছে। বেস্ট ডিজিটাল, আচ্ছা এটা পরে দেখাচ্ছে, আগে এটা দেখায়নি। খালি এই পর্যন্ত ক্লিয়ার? এখানে নাম টাম দেওয়ার পর এখানে এক্সপিরিয়েন্স যখন যখন অ্যাড করবা কি করতে হবে, লিড জেনারেশন স্পেশালিস্ট, কোম্পানি মনে আছে, এমএস টেক 92, সরি .com অথবা এমএস, সব ইয়ে আসতেছে, রেজিস্টার্ড কোম্পানিগুলো আসতেছে। ব্যাস 92, অফিস লোকেশন যশোর, খুলনা ডিভিশন, বাংলাদেশ। একটা গেল। আর ডিসক্রিপশনে কি লিখতে হবে, ডিসক্রিপশনের ভিতরেই খেলা। তখন লিখতে হবে যে আই এম এ লিড জেনারেশন স্পেশালিস্ট অ্যাট এমএস টেক 92 ফর 2 ইয়ার্স অ্যান্ড ডুইং এ গ্রেট জব, হ্যান্ড টান করার পর ওর ভিতরে লিঙ্ক দিয়ে দিতে হবে।
কি লিঙ্ক দিতে হবে? কি লিঙ্ক দিতে হবে বলো? দেখাচ্ছি না। লিঙ্কডইনের কোম্পানির লিঙ্কটা, দেন সাথে ওয়েবসাইট, এটার ওয়েবসাইটের লিঙ্ক, দিস ইজ কোম্পানি ওয়েবসাইট, এটা দিস ইজ মাই কোম্পানি ওয়েবসাইট। যখন লিখবা না এর ভিতরে যে আই এম অমুক তমুক, লিখার পর লিখবা যে দিস ইজ মাই প্রিভিয়াস, আমি তো ওটা ছেড়ে দেবো বলে তো এটা দেবো, এটা ছেড়ে দিচ্ছি বলে তো নতুনটা অ্যাপ্লাই করতেছি, এদের প্রিভিয়াস লিখবো কোম্পানি ওয়েবসাইট দিয়ে এই যে দিয়ে দিলাম। তাহলে হবে কি, এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন না, সে যদি চায় তো সেখানে কন্ট্যাক্ট করে কনফার্ম হতে পারে যে হ্যাঁ চাকরি করতো কিনা। দেন কোম্পানি লিঙ্কডইন ইউআরএল বলে ওই, আচ্ছা এটা দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, দেন এখানে হচ্ছে ওই এমএস টেকের ওই এখান থেকে এই লিঙ্কটা নিয়ে এসে দিতে হবে। এই যে এই লিঙ্কটা, কপি লিঙ্ক অ্যাড্রেস কই গেল, নিয়ে এখানে দিয়ে দিলাম। কত করে ওপেন করলেই তো হচ্ছে, শর্টে যাবে না। এই যে ঠিক আছে, এই যে যে এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? এই দুইটা পার্ট নতুন, এজন্য লিখে দিলাম। আর বাকিগুলো আমি ওই কোম্পানিতে চাকরি করেছি, এত বছর তো চাকরি করেছি, হ্যান করেছি ত্যান করেছি, ফ্রম টু টু, মনে আছে? সেম এস, এটা ফেব্রুয়ারি দিছিলাম, মনে আছে তোমাকে? দেন এখানে আই এম কারেন্টলি ওয়ার্কার দিলে এটা চলে যাবে, গেছে, একটা কমপ্লিট। দেন অ্যাড, একটা কিন্তু কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট, বুঝতে পারিছো? দেন লিড জেনারেশন, টাইটেলটা একটা দিতে পারো, আহ, কত খুশি কোম্পানি ফাইবার। দেন এখানে হচ্ছে অফিস লোকেশন সেম অ্যাজ হবে যশোর না বাংলাদেশ। ডিসক্রিপশনে লিখবা যে আই এম এ ফ্রিল্যান্সার অফ ফাইবার, তারপরে হচ্ছে ওর ভিতরে নিজের ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবা, আইডি লিঙ্ক, ঠিক আছে? দেওয়ার পর কবে ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করেছে এখানে সেই সালটা দিয়ে দিবা। এটা কিন্তু ফাইবারে গেলে সাল দেখা যায় কত সালে ওপেন করা। ক্লিয়ার? দেন আরেকটা দিবা আপওয়ার্ক, দিলে তিনটা কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? আপওয়ার্কেও সেম ভাবে লিঙ্ক দিতে হবে। আপওয়ার্কের অ্যাকাউন্টটা এখনো করে দিইনি, ওটা হচ্ছে লিঙ্কডইনেরটা সবারটা কমপ্লিট হলে তারপরে করে দিতে হবে। লিঙ্কডইন বাদে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবে না। বুঝাতে পারলাম যেখানে কাহিনী কি করছে? আচ্ছা, এটা এক্সপিরিয়েন্স গেল, দেন ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল। আচ্ছা, দেখি না অন দ্য ওয়েব, এখানে লিঙ্কডইনের লিঙ্ক দিতে হবে, ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নাই। দেন এখানে রিজিউম, এখন এই উপরের গুলো সব বুঝেছি, বিষয় আছে এখন রিজিউমটা কি জিনিস। এখানে মেসেজ হায়ারিং ম্যানেজার, তার কাছে মেসেজটা যাবে, এইটা ফার্স্টে যাবে, দেন বাকিগুলো সে দেখতে পারবে। সো এইটা হচ্ছে সো মোস্ট ইম্পর্ট্যান্ট। খুব কম কথাই আমার সবকিছু বুঝাই দিব, আমি এই কাজ পারি, আমি ওই কাজ পারি, এইসব লেখা যাবে না। এখানে লিখতে হবে যে ইউ আর সার্চিং ফর এ লিড জেনারেশন স্পেশালিস্ট,
এখানে কথার ভিতরে আমি থেকে তুমি জিনিসটা বেশি থাকবে। তাহলে আই অ্যাম এ লিড জেনারেশন স্পেশালিস্ট না। ইউ আর সার্চিং মানে তুমি খুঁজতেছো। বললাম না আমির থেকে তুমি জিনিসটা বেশি থাকবে। ইউ আর সার্চিং ফর এ লিড জেনারেশন স্পেশালিস্ট। তারপরে হচ্ছে দেন হচ্ছে I think I can help you with this project and I have a solid experience both uh, professional and আরেকটা কি জানি আছে টেকনিক্যাল বা অনেক কিছু বলা যায়। দেন বলতে হবে যে আই এম ডুইং ওয়ার্ক উইথ এ রেপুটেটেড কোম্পানি নেমড এমএস টেক ওয়েবসাইট বলে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে হবে যে mahfushami.com and as a freelancer at Fiverr and Upwork. ফাইবার দিয়ে ফাইবারের লিঙ্ক, আপওয়ার্ক দিয়ে আপওয়ার্কের লিঙ্ক। ক্লিয়ার? দিয়ে এটা হচ্ছে মানে মেসেজটা শেষ করতে হবে। এখন রিজিউম জিনিসটা কি? আমি যদি এখানে যাই, বেশ, দেখো ডিজিটাল মার্কেটিং বেস্ট রিজিউম প্রচুর ছবি আসছে। হ্যাঁ, কয়েকটা ওপেন করি। দেখো নেট এখন ফাস্ট হলে হবে। আচ্ছা, এগুলো আসতেছে না। আচ্ছা, একটু নিচে যাই, এখানে দেখি। এগুলা ছবি আসতেছে না সুন্দর করে। এইখানে দেখবা। এখানে হচ্ছে আমরা কাজের জন্য খুঁজতেছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এরটা দেখি। আচ্ছা, মার্কেটিং ম্যানেজারটাই রিজিউমটা দেখি। কি ব্যাপার, রিজিউম এইভাবে দিচ্ছে কেন? এখানে এক্সপ্লেন করা যে এটা করা যাবে, এটা করা যাবে না, এরকম। বুঝতে পারছো? হিউজ পরিমাণ যে এটা এটা রাইট, এটা রং, এরকম ভাবে দেওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো পড়বো না, অত ধৈর্য আমাদের নেই। এই যে আসছে, ফুল সাইজ যাই। এই দেখো, এটা হচ্ছে রিজিউম, এক পেজের ভেতরে কমপ্লিট। আর সিভি কি থাকে বলো? সিভির বহুত হিসাব কিতাব, আর রিজিউমেরও বহুত হিসাব কিতাব, পার্থক্য বহুত, আবার দুইটা প্রায় সিমিলার। এখানে দেখো ফার্স্টে একটা দিছে যে নাম দিয়ে ডিজিটাল মার্কেটার বা এরকম কিছু একটা দেয়া, লিড জেনারেশন স্পেশালিস্ট। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি কি দিতে হয় তা তো জানো, স্কিলে কি কি আছে তা তো দিতে হবে, যে লিড জেনারেশন হ্যান ত্যান সাত পাঁচ সব দিতে হবে। যা যা পরে এডুকেশন, যেটা এডুকেশন পড়াশোনা করছে ওইটা। ক্যারিয়ার অবজেক্টিভ এটা দরকার নাই। কন্টাক্ট ইনফরমেশন দিতে হয়। দেন এইটা হচ্ছে ফ্যাক্ট, হচ্ছে এই ভেতরে যে এক্সপিরিয়েন্সের ভেতরে বা কাজের যে যত নমুনা দেখাতে পারবে সে তত মনে করো যে এখানে সাফল্য। আমার রিজিউমটা দেখাইতাম কিন্তু দেখাবো না, দেখাইলে প্রবলেম আছে।
তাদের সবার মন ভেঙে যাবে। আচ্ছা, এই জন্য এ দেখা আরেকটা, এই যে আরেকটা, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে সবাই ইয়েতে দিয়ে দাও, এটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিয়ে দাও। এই লিঙ্ক থেকে দেখে দেখে রিজিউম বানাতে হবে। এখন রিজিউম কিভাবে বানাতে হয় এটার জন্য এটা কি শিখাই দিতে হয়? ওয়ার্ডের তে করছিলাম কি দেখিনি। হ্যাঁ, ওয়ার্ডের থেকে করছিলাম। কেন তোমরা এটা পারবে না করতে? পারবা তো, সহজ। এখানে মার্জিনে এসে এটা দিব। আচ্ছা, দেন এটা আজকে দেখাইলে শেষ হবে না। আমি হচ্ছে পেজ বর্ডার, পেজ বর্ডার যদি ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারি। বক্স, এই যে এটা দেখো, একটা ব্যবহার করেছে এরা, দেখো ব্যবহার করছে, দেখছো? এটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে নিজেরা করে নিলে ভালো হয়। যে বর্ডারটা উঠাই দিই, বর্ডার নিব না। দেন হচ্ছে রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউস, ভিউসের ভিতরে যাওয়ার পরে পেজ টু পেজ, না সরি, এটা দেখো, এই যে সেটা না, ওকে, ব্যাক আসছি। দেন নিউ উইন্ডো অ্যারো, কিভাবে জানি করিলাম মনে আসছে না। নিজের করার সময় সব মনে আসে। বুঝিনি, দাঁড়া বলতেছি। আচ্ছা, স্পেসিং এটা তো দরকার নাই, এটা লেখার সময় ই করে দিবা না। মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, আচ্ছা এটা, এটা দরকার। এখানে দেখো, কলাম নেব দুইটা। কলাম দুইটা বলতে কি বোঝাচ্ছে? একটা কলাম দেখো ভাগ হয়ে গেছে অলরেডি, এটা ওয়ান কলাম ছিল, মানে এখান থেকে এই পর্যন্ত একটা কলাম। এখানে যে মার্জিন নিয়ে নিছিলাম বলে দেখো এই পর্যন্ত মার্জিন আসছে, এটা সরাই দিলাম মার্জিন, ব্যাপার না, চারপাশে মার্জিন আছে সমান। ঠিক আছে, এখানে দিলে আবার হচ্ছে কমে গেল আরো। আমি এটাই নেবো কারণ এটাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন কলাম নেব। দেখো এইটা দেখো দুইটা পার্ট দেখেছো, মাঝখান দিয়ে একটা পার্ট রয়েছে, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট। এটা দেখো এখান থেকে এই পর্যন্ত সাদা, যেই এখানে যে টু কলাম দিচ্ছে দেখো ভাগ হয়ে গেছে, দেখছো? দেখো ভাগ হয়ে গেছে। দেন আমি চাচ্ছি এটা একটু সরাই দেব। তাহলে হবে কি, দেখো দেখছো?
এইবার দেখো এই পাশের থেকে লেখা হবে। সরাই দিয়ে আসলাম, আর একটু সরাই দিই। এখান থেকে দিই। এটা সরিনি, হ্যাঁ এটা সরাই দিতে হবে। সরছে না কেন? এই যে সরছে, ঠিক আছে। ব্যাক চলে আসতেছে, কারণ হচ্ছে এর বেশি যাবে না। জানি কিভাবে সরাইতে হয়। আচ্ছা, এখান থেকে কমাতে হবে। ওকে, ওকে, বুঝতে পারছি। এটা 1 কলাম, 2 কলাম, দেন এখান থেকে একটু সরে যেতে। আচ্ছা, এটা লেফটে সরতেছে, এটা ঠিক আছে। ওকে, পছন্দ হয়ে গেল। ঠিক আছে না? আগে লিখে নি, পরে দেখবানে সাইজ পরে। তাহলে দেখো 2টা কলামে কি কাজ করতে হবে। এই পাশে রয়েছে ক্যারিয়ার অবজেক্টিভ, এই পাশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বহুত রয়েছে, তাই না? আমি উপরে লিখলাম সাপোজ এখানে লিখলাম হচ্ছে এমডি মাহফুজুর রহমান, ঠিক আছে। ইগনোর অল, এই যে এটা একটু বড় করে দিতে হবে। সরি, বড় করে দিলাম। এত বড় করলে হবে না, এরকম বড় করে দিয়ে এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে। ডেজিগনেশন দিব এবার, ছোট করে দিই একটু। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কিন্তু বিষয় দেখো এইটার এইটার মাঝে একটু গ্যাপ বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি রিজুমটা দেখি, দেখো এগুলো কিন্তু কম ডিফারেন্স। তাহলে কি করতে হবে? এই যে দেখো স্পেসিং, বিফোর আফটার, এগুলা একটু দেখো, এটা বাড়ালে নিচে চলে যাচ্ছে, এটা কমালে উপরে উঠতেছে। আচ্ছা, আমরা যদি এটা দিয়ে দিই, আচ্ছা এটা তো না। আচ্ছা, স্পেসটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এইটা কমায় দিলে হচ্ছে।
ঠিক আছে না এবার? কাছাকাছি হইছে। এটা একটু বড় করে ভালো থাক। এটা একটু ছোট করে দিতে হবে। ডেজিগনেশন তো। এটা 12 দিয়ে দিই। যদি মনে থাকে যে এর ভিতরে আরেকটু গ্যাপ রয়েছে, আর গ্যাপ নাই। এটাই সুন্দর হয়েছে। ওকে। দেন এখানে হচ্ছে আমার এক্সপেরিয়েন্স লিখলাম, লিখে এটারে সিলেক্ট করে আন্ডারলাইন দিয়ে এটা বড় করে দিই, বোল্ড করে দিলাম। দেন আন্ডারলাইনের কালার, আন্ডারলাইনের কালার কই? উপরে দেখবেন কালার। এটা যাওয়ার পর নিচে যে কি কি এক্সপিরিয়েন্স আছে অ্যাড করে দিলাম। যে আমি হচ্ছে 1 2 3 4 5 6 না দিয়ে এরকম হচ্ছে ইয়ে দেব, বোল্ড পয়েন্ট দিয়ে লিড জেনারেশন স্পেশালিস্ট, ফাইবার, লিড জেনারেশন, আপওয়ার্ক, এমএস টেক, এগুলা। তারপরে দিলাম হচ্ছে তোমার এডুকেশন বা প্রজেক্ট, এডুকেশন এগুলা। এডুকেশনটা ওখানে দিতে হয় না? এডুকেশন আর হচ্ছে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে ডান হাতে, মানে এক পাশে, যেখানে এক পাশে উপরে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন, নিচে থাকবে এডুকেশন। ওকে। দেন এগুলা সব পর্যায়ক্রমে ওইভাবে সেট আপ করতে হয়। এটা কিভাবে করতে হয় এটা আমরা আগামী দিন দেখি। গলার অবস্থা খুব খারাপ, কথা বেরোচ্ছে না। আমরা এইগুলা সুন্দর করে দেখবা না, কারণ আজকে তাড়াহুড়ো করে দেখাইলে হবে হবে না। রিল্যাক্সে দেখাইলে সুন্দর করে বুঝতে পারবা না। তাহলে এই জিনিসটা হচ্ছে প্রফেশনাল তো, একটু প্রফেশনাল ভাবে না দেখালে সব মাথা 3 হাতে পড়তে যাবে না। সব খুঁজে পাবা না, কিন্তু বললাম না অনেকদিন করি না। কিন্তু আমার বিপদে ফেলায় দেয় যে 10 মিনিটের ভিতর করে দিতে হবে, এখানে সব খুঁজে পাবা না। আমার নিজের রিজিউম নিজের করা। বুঝিনি? এটা আমার নিজের করা। দেখিছো? ওটা বেশিক্ষণ দেখতে হয় না।